জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের আসন সমঝোতা কাল দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। ভোটের পরিবেশ নিয়ে সংশয় শঙ্কার বিষয়ে সরকার ও ইসিকে জানানোর কথা বলেন জামায়াত আমির। সরকার গঠন করলে প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত ইসলামী আমিরের সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাতে যান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠকে আসন্ন নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজখবর নেন পর্যবেক্ষক সংস্থাটি। পরে ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোট নিয়ে সংশয় শঙ্কার বিষয়ে জানতে চেয়েছে ইইউ পর্যবেক্ষক দল। আশঙ্কা থাকলেও বাইরের কাউকে না জানিয়ে প্রথমে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাওয়ার কথা উল্লেখ করেন তিনি। তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কিনা। আমরা বলেছি অবশ্যই আছে, কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না। আমাদের এই কনসার্নগুলো মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো, প্রধানত নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। নির্বাচনে জয়ী হলে বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার কথা জানিয়ে আমির বলেন, বিরোধী দলে গেলে সরকারের গঠনমূলক সমালোচনাও করবে জামায়াত। আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে, আমাদের নাইবরদের সাথে কেমন হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে, এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। মঙ্গলবারের মধ্যে ১১ দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান আসে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। রাষ্ট্র সংস্কার আর ক্ষমতার ভারসাম্য চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান জামাত আমির। আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।